জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কারো কাছে শেয়ার করতে নেই। কারণ দেখবেন তুমি কেমন আছো, ভালো আছো না মন্দ আছো, ভালো থাকলেও তুমি ভালোভাবে থাকলেও কাউকে শেয়ার করতে নেই। কারণ তোমার ভালো দেখে তোমার মুখের সামনে হাসবে, কিন্তু দেখো হাসার পর অন্যখানে গিয়ে তোমার বদনাম করতেছে। আর তুমি খারাপ আছো, তুমি ভালো খেতে পাচ্ছ না, নিতে পারছো না, এটাও কিন্তু মানুষের সামনে বলা যাবে না, কারণ তোমাদের মজাক উড়াবে। সেই জন্য ভালো মন্দ মিলেমিশেই কিন্তু সংসার হয়। ভালো মন্দ কোনো কিছুই কারো কাছে শেয়ার করতে নেই, অন্তত নিজের পারিবারিক সমস্যা। তো সেই জন্য তোমরা চাইলে একজনের কাছে শেয়ার করতে পারো, আল্লাহ বা ভগবান, এই একজনের কাছে তোমরা মনের কথা শেয়ার করতে পারো। ওখানে কিন্তু যে কোনো কষ্টের কথাও শেয়ার করতে পারো। আর যদি তুমি ভালো থাকো, খুশি থাকো, সেটাও তুমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। সেই জন্য বলি কি, মনের পার্সোনাল ফ্যামিলি ম্যাটার কাউকে শেয়ার করতে নেই, নিজের মধ্যেই রাখতে হয়। তো সেই জন্য আমি আর কি এভাবেই আর কি, আগে তো আমি জানতাম না, এখন আমি নিজেকেই গুছিয়ে নিয়েছি, নিজের মনকে বুঝিয়েছি যে না, নিজের মনের কষ্টের কথা বা ভালো কথা কাউকে শেয়ার করতে নেই, নিজের খুশির কথাও কাউকে শেয়ার করতে নেই। হয়তো সেলিব্রেশন করবে তোমার সামনে, তুমি ভালো আছো, মানে তোমার ভালো দেখে তোমার সামনে এসে সেলিব্রেশন করতেছে, কিন্তু পিছনে গিয়ে এমন বদনাম ছড়াবে যেটা বলা বড় মুশকিল। 2 বাচ্চা নিয়ে ঘর সংসার যেভাবে পরিষ্কার পরিপাটি রাখি, হেল্পিং হ্যান্ড না থাকার সত্ত্বেও এত গোছানো আমার সংসার। টিনের বাসাটা গুছিয়ে নিলাম, টিনের ছাপড়া বাসাটা গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। 2 বাচ্চা নিয়ে ঘর সংসার যেভাবে পরিষ্কার পরিপাটি রাখি, হেল্পিং হ্যান্ড না থাকার সত্ত্বেও এত গোছানো আমার টিনের ছাপড়া কুড়ে ঘর। তো টাকা জমানোর টিপস আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা টাকা জমানোর টিপস ফলো করতে পারো। ফলো করলে কিন্তু কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। তো আমার না একটা দেশি মুরগির ওই পায়ে কি হয়েছে জানো, পায়ে মানে অনেক পুরনো হয়েছে, তো ও চামড়াগুলো যে আছে না, পায়ের যে চামড়াগুলো, সেই চামড়াগুলো একটু গুটি গুটি হয়েছে, আর ওই চামড়ার গুটির মধ্যে আর বাকি মুরগিগুলো আর কি ঠোঁট দিয়ে করে, তখনই রক্ত বের হয়। তো ভাবলাম যে এটাকে জবাই করব। তো হাজব্যান্ডকে বললাম যে জবাই করো, তো বলে কি না, রক্ত বেরোচ্ছে একটু একটু করে, খাবে না বলছে। তো আমি কিন্তু মুরগি আগে পরিষ্কার করতাম, এখন ভালো লাগে না। যদি কেউ পরিষ্কার করে কেটে কুটে এনে দেয়, তখনই আমি রান্না করে সুন্দরভাবে 2 পিস হলেও খাই, কিন্তু নিজে পরিষ্কার করে রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি আমার থাকে না। তো হাজব্যান্ড বলছে আমি পাবো না। তো আমি বললাম ঠিক আছে, যদি না পাও তাহলে তেল হলুদ মাখিয়ে দিই মুরগিটার পায়ে, তাহলে ভালো হয়ে যাবে। এই রকম অবস্থায় আছে আর কি। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। টিনের কুড়ে ঘর হোক, ছাপড়া ঘর হোক, একটু পরিষ্কার পরিপাটি থাকলে নিজেকেও ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো 2 জন আছে, 2টে বাচ্চা বলতে পারো। বাবা মার কাছে ছেলে মেয়ে যতই বয়স হোক না কেন, বাবা মার কাছে কিন্তু ছেলে মেয়েরা বাচ্চাই থাকে। তো সেই জন্য ছেলে মেয়ে 2টা বাচ্চা নিয়ে যেভাবে আমি আমার যেভাবে সংসারটা পরিপাটি রাখি, কারণ দেখুন আমি যে সমস্ত কাজ করি, আমার ছেলে মেয়ে কিন্তু আমার সেই কাজের মধ্যে হাত বসায় না, আমি একাই আর কি হেল্পিং হ্যান্ড ছাড়াই করি। আর বেশিরভাগ কিন্তু আমি যে সংসারের কাজগুলো রাত্রিবেলায় পরিষ্কার পরিপাটি করি, সকালবেলার ব্লগ কিন্তু খুবই কমই হয়, কারণ সারাদিনে অত টাইম হয় না। ব্যাগ সেলাই করতে হয়, ডিমের ডেলিভারি যেতে হয়, ব্যাগ ডেলিভারির জন্য যেতে হয়, আবার ব্যাগ সেলাই করতে হয়, আবার রান্নাবান্না তো আছে। সেই জন্য আমি ওই দিনের বেলা মানে কোন দিন বা দিনের ব্লগটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি। প্রত্যেক দিনে কিন্তু আমি দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না, কারণ পরিস্থিতি বাধ্য করায় রাত্রিবেলা ব্লগ করতে।
তো এভাবে আমি আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর দেখো, যতটুকুই পারো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়েই আমি আমার ব্লগ শুরু করে দিই। আর যা গরম পড়েছে, ভাদ্র মাসের শেষ গরম, তো এই ভাদ্র মাস কটাই আর কি মানে গরম, বেশি দিন নেই। আর ভাদ্র মাসে, বাংলা মাসের কয় তারিখ সেটাও আমি ভালোভাবে বলতে পারবো না, কারণ বাংলা মাসের হিসাব আমি রাখি না, ইংরেজি মাসের হিসাব আমার কাছে সবসময় থাকে। তো এবার আমি ওই ইন্ডাকশানটা মুছে নেব, আবার শুকনো মশলার জারগুলো একটু মোছামুছি করে নেব। ইন্ডাকশানটা একটু কালো কালো হয়েছে, অনেক দিন হইল কিচেনটা আমি ডিপ ক্লিন করি না, কারণ গরম তো গরম, আবার আমি সময়ও পাই না, সেই জন্য আর কি ডিপ ক্লিন করা হয় না। তো ডিপ ক্লিন যখন করতে পারি না, তখন কি করি, একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি পরিষ্কার করে নেই, বাস এতটুকুই। তো চলো দেখতেই থাকো। আর ছেলে কলেজে ভর্তি হইল, কালকে ছেলে কলেজে ভর্তি হইল। মেয়ে তো এবার বিএ সেকেন্ড সেমিস্টারে আর কি পরীক্ষা দিল। আগে তো এরকম ছিল না, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আমাদের মুখেই আসে না, মানে নামগুলোই মুখে আসে না। তো যাই হোক, এখন নাকি এমএ পাস করতে 4 বছর লাগে, আগে তো 3 বছর লাগছিল, এখন নাকি 4 বছর লাগে। ওখানে আবার ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে আমি মশলার জারগুলো একটু পরিষ্কার করতেছি। এপাশে আবার নোংরা হয়েছে, সেগুলো একটু মোছামুছি করে দিচ্ছি, কারণ মানে সংসারে কাজ করতে গেলে একটু কোনো সময় আমি মানে রান্না চাপিয়ে পরিষ্কার করি, কোনো সময় রান্নার আগে পরিষ্কার করি। আর নিচের যে কাজগুলো আছে, মুরগিদের খাবার দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, কলতলা ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, ওইগুলো কিন্তু আমি প্রত্যেক দিনে অফ ক্যামেরায় করি, কারণ সকালে উঠে কিন্তু ওইগুলো দেখানো তোমাদের সম্ভব না, কারণ ক্যামেরাম্যান থাকে না। আর হাজব্যান্ড বাসায় থাকলে ওনার সামনে আমি ব্লগ করি না, আমি চুপচুপ করে ব্লগ করি। তো এই দেখুন, এবার আমি কিন্তু ঘরের দরজা বন্ধ করেই ব্লগটা শুরু করে দিই, কারণ ছেলে মেয়ে হাজব্যান্ড ওদের কাউকে আমি দেখাই না, ওরা করতে দেয় না, সেই জন্য। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। মানে কাঠের ফার্নিচারের আলমারি মোছার জন্য যে একটা তেল ছিল, সেই তেলের যে বোতলের ছিপিটা আছে, সেই ছিপিটা কিন্তু আর ফিস করে না, ওই জন্য ওটা দিয়ে মোছা হয় না, আর একটা নিতে হবে। আমি চেয়ারটা পরিষ্কার করে নিলাম, ভেঙে গেছে তবুও পরিষ্কার করে নিলাম। তারপরে দোকানে চলে আসলাম সেলাই করার জন্য, ব্যাগ সেলাই করার জন্য। কারণ দেখুন, সংসারের কাজ সামলিয়ে কিন্তু আমি ওই ব্যাগ সেলাইয়ের কাজটা করি, কারণ নিজে 2 টাকা রোজগার করতে পারলে সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবো। 2 টাকা ইনকাম করতে না পারলে মাথা হেড করে বেরোতে হবে। টাকা ঘর থেকে বেরোলেই টাকা, সে টাকাটা কার কাছে গিয়ে হাত পাতবো বলুন? সেই জন্য নিজে ইনকাম করাটা 1 নম্বর জরুরি। তো এই যে দেখুন, ব্যাগ এভাবে আর কি সেলাই করে নিলাম, ফেসটা না দেখি এমনি আর কি ব্যাগ সেলাই করা একটু দেখিয়ে দিলাম। ক্যামেরা ধরার মতো লোক নেই, ওই মানে সেলাই মেশিনের ওখানে আর কি মোবাইলটা রেখে আর কি ক্যামেরা করতেছি। আমি কিন্তু ব্যাগ রাত্রিবেলাও সেলাই করি, রাত্রিবেলা বলতে কি সন্ধ্যা, কোনো দিন 5টায় শুরু করি, কোনো দিন 6টায় শুরু করি, আর রাত 9টা 9:30 অবধি সেলাই করি। মানে যেদিন মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সেদিন কিন্তু 10টা 10:30 অবধি সেলাই করি। আর যেদিন মন শরীর ভালো থাকে না, সেদিন 9টা 9:30 বা 8:30 দেখা গেলো সন্ধ্যার সময় তো আমার দোকানে আসে, মানে মেহমান আসে, অলরেডি অনেক মেহমান আসে, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ির মেহমান আসে। তো ওনাদের অফ ক্যামেরায় আমি লাল চা করে দেই, মুড়ি মাখা টাকা করে দেই। আর হাজব্যান্ডকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু হেল্প করো না প্লিজ, ব্যাগ কাটাকাটি একটু হেল্প করে দাও, কারণ হাজব্যান্ড ওই 10-15 দিন 20 দিন পর আসে বাসায়। তো ব্যাগগুলো আমাকে কেটে দিয়ে গেলে কি হবে জানো, আমি অল্প অল্প করে বের করব আর সেলাই করব। এই দেখুন, এটা কাপড় কাটার মেশিন দিয়ে আর কি ব্যাগগুলো আমাকে কেটে দিচ্ছে। হাজব্যান্ড কিন্তু কথা ধরে, বলতে বলতে ধরে, মানে একবারই কিন্তু ধরে না, 3-4 বার 5-7 বার বলবো, একটু রিকোয়েস্ট করব, তখন কিন্তু করে দেয় কাজ। আমার হাজব্যান্ডের কাজগুলো কিন্তু মানে খুব ভালো হয়, আমার থেকে ভালো হয়। কারণ দেখুন, পুরুষ মানুষ আর মহিলা মানুষের কাজের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আসমান আর জমিন। তাহলে কেন হয়েছে পুরুষ আর মহিলা আলাদা আলাদা, তাই না? তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। মানে 3-4টে বান্ডিল একসাথেই আর কি কাটা যাচ্ছে, আর কাঁচি দিয়ে কাটলে কিন্তু ওই 1 পিস করে কাটা হয়, মানে অনেকক্ষণ টাইম লাগে। তো এটা 25-এর ব্যাগ আর কি কাটা হচ্ছে।
মানে যেটাই কাটো না কেন 4-5টা বান্ডেল যদি একসাথে এরকম করে মেশিন দিয়ে কাটানো হয় তাহলেও কিন্তু খুব সহজভাবে অনেকগুলো কাটা যায় আর কি। তো টাকা আমার মতো তোমরাও চাইলে টাকা জমাতে পারো। আমি যেভাবে প্লাস্টিকের ভারে 10 টাকা 20 টাকা জমাই, আজকে কিন্তু জমাতে পারিনি, কারণ আজকে টাকা নেই। যেদিন টাকা নেই সেদিন কিন্তু আমি তোমাদের ওই প্লাস্টিকের ভারটাও দেখাই না আর টাকাও দেখাই না। আর দোকানে দেখুন মেয়ে সেলাই করতে বসেছে আর চা নিয়ে